মা সর্বমঙ্গলা, শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী। সে বলছে আমার কিছু পয়সা দেবে, কিছু দরকার নাই, সে খালি হাত। ভালো হয়েছে, আমি ভালো, আমি শান্তি পাই, ওদের দিকে পাতা ভালো হয়েছিল। মুখটা দেখতে এবার আমার খুব ভয় লাগে, বুঝবে আমি ভালোবাসি, কামড়টা ভালোবাসি। এরা দুজন আমাদের কুকুর অসুস্থ বলে তার সেবা করছে। দেখুন, সরস্বতীর সেবা হয়ে গেল। জয় মা কালী। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দশূরয়ে সচ্চিৎসুখস্বরূপায় স্বামিনে তপোহারিণে কালিন্দে ফুল্লকমলে মাধবেন ক্রীড়ারত ব্রহ্মানন্দং নমস্তুভ্যং সদ্গুরো লোকনায়কম। আজকে আমরা শ্রীরামকৃষ্ণ গল্পকথা থেকে একটু পাঠ আলোচনা করব। অনেকদিন হয়নি, মাঝখানে কতগুলো প্রোগ্রাম হয়ে গেল। গুরুদেবের গুরু পূর্ণিমা গেল, ওই বিষয়ে দু তিনটে পুরনো বক্তৃতা এবং আলোচনা হলো। আজকে আমরা রামকৃষ্ণ গল্পকথা, সম্ভবত পর্ব 25 হবে। যাক, পর্ব যাই হোক, সেটা ঠিক করে দেওয়া যাবে। আজকে শুরু করা যাক। আজকে প্রথম গল্প, চাই একে নিষ্ঠা। নিষ্ঠা ছাড়া কিছু হবে না, এটি ঠাকুরের একটি গল্পের মাধ্যমে বলছেন। একজন স্ত্রীলোক একজন মুসলমানের উপর আসক্ত হয়ে তার সঙ্গে আলাপ করবার জন্য ডেকেছিল। মুসলমানটি সাধু লোক ছিল। সে বললে, আমি প্রস্রাব করব, আমার বদনা আনতে হবে, আমার বদনা আনতে হবে, আমি এখন যাই। স্ত্রীলোকটি বললে, তা এইখানেই হবে, আমি বদনা দিব এখন। সে বললে, তা হবে না, আমি যে বদনার কাছে একবার লজ্জা ত্যাগ করেছি, সেই বদনাই ব্যবহার করব, আবার নূতন বদনার কাছে নির্লজ্জ হব না। এই বলে সে চলে গেল। মাগিটারও আক্কেল হলো। সে বদনার মানে বুঝল উপপতি। সে বদনার মানে বুঝল উপপতি। হ্যাঁ, এটি ব্যাপার হচ্ছে এই, ঠাকুর গল্পটা এইভাবে বললেন। অতি 2-4 লাইনের গল্প, অতি সরল সুন্দর, কিন্তু নিষ্ঠা যদি থাকে ঈশ্বরে, তাহলে অন্যে প্রলোভন দেখালেও তার কোনো কিছু ক্ষতি হবে না। অর্থাৎ যার প্রতি নিষ্ঠা থাকবে, যে ইষ্টের প্রতি নিষ্ঠা থাকবে, তাকেই সে লাভ করবে। আর অন্যগুলো যত প্রলোভন আপনা আপনি কেটে যাবে। এইটি দৃষ্টান্ত দিলেন একটি গল্প, যে একজন স্ত্রীলোক
এক মুসলমানের উপর আসক্ত হয়ে পড়ে। আজকালকার হিন্দুদের এটি হচ্ছে, তখনও ছিল। এখন মুসলমান মেয়েরা খুব পছন্দ করে, হিন্দু মেয়েরা খুব পছন্দ করে মুসলমানদের সঙ্গে আলাপন করবার এবং শারীরিক সম্বন্ধ করবার। আমি বলবো না, হয়েই যায়, শুনতে পাওয়া যায়। তা এটি অত্যন্ত গর্হিত। আমাদের ধর্মের প্রতি নিষ্ঠা না থাকার জন্যে, বাবা মায়ের প্রতি যখন শ্রদ্ধা হারায় মানুষ, আত্মীয়দের খুব বেশি ভালোবেসে ফেলে, তখন বাবা মাকে অশ্রদ্ধা বেশি করে। তেমনি নিজের ধর্মের প্রতি যখন নিষ্ঠা থাকে না, তখন অন্য ধর্মাবলম্বী, চরম অবস্থায় গেলে সব ধর্মই এক বোঝা যাবে, কিন্তু বাইরের জগতে যতক্ষণ না উপলব্ধি হচ্ছে তখন অন্য ধর্ম বলে কিছু থাকবে। অদ্বৈত ভাবে পৌঁছানোর আগে পর্যন্ত সাকার মূর্তি দর্শন এবং দুই দর্শন হয়। সেই রকম কেউ একটু হাঁটতে শিখলো না, সমন্বয় ঘটাবে, তার পক্ষে সমন্বয় হয় না, ব্যভিচার হয়ে যায়। এটা আমাদের সমাজে তমাম দেখা যাচ্ছে। কোনো সাধু যদি বলে গিয়ে থাকে আমি সমন্বয় করলাম, কিন্তু সমন্বয় করলাম, কিন্তু সেটাকে সাধারণ মানুষ সেই সমন্বয়কে বুঝতে না পেরে, হ্যাঁ হিন্দু ধর্মে আমি থাকলাম কি হয়েছে, মুসলমান ধর্মের ভালো বললাম, তাতে দোষ কোথায়? তা নিজের ধর্মকে না বুঝে অপর ধর্মকে ভালোবাসাটাই খারাপ, নিষ্ঠার অভাব বলে তাকে। এটি শাস্ত্রের সিদ্ধান্ত। সেই জন্যে যে বাবা মাকে শ্রদ্ধা করতে পারে না, মা বাবাকে ছোটবেলায় যে পালন করেছে, বাবা মাকে ত্যাগ করে বা বাবা মাকে অশ্রদ্ধা করে গ্রামের কাউকে ভালোবেসে বাবা মার স্থলে বসানো, তার যেরকম শ্রদ্ধার অভাব, নিজের পরিচিতি দেওয়ার সময়, ঠিকানা লেখার সময় বাবা মার দেবে, কিন্তু সম্পত্তি ভাগের সময় তিনি নেবেন, ভাগ করবেন, কিন্তু শ্রদ্ধার সময় ঠিক বিপরীত আচরণ করবেন। সেটি যেরকম নিষ্ঠার অভাব, তেমনি নিজের ধর্মকে, নিজের মাকে, মাতৃভূমিকে বা নিজের ধর্মকে না ভালোবেসে অপরকে ভালোবাসা বা প্রশংসা করা, অন্য ধর্মকে, অত্যন্ত গর্হিত। এগুলা নির্লজ্জরা করে থাকে। এইটি নিষ্ঠার অভাব। নিষ্ঠা ভগবান শ্রীকৃষ্ণ গীতামুখে বলেছেন, অর্জুনকে বলছেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তিনি ক্ষত্রিয় ছিলেন, তার কাছে ক্ষাত্র ধর্মই বড় হওয়ার কথা। তিনি সেটা না করে ওই ব্রহ্মজ্ঞানীর মতো ভাব দেখাতে গিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণের কাছে। সেই জন্য ভগবান শ্রীকৃষ্ণ এই উপদেশ দিয়েছিলেন, স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। তা নিজের ধর্মে ঠিক থাকা বা নিজের জন্মভূমিকে ভালোবাসা, নিজের মা বাবাকে সবচেয়ে শ্রদ্ধা করা, সেইটি বড় জিনিস। তারপরে যারা ব্রহ্মজ্ঞানী মহাপুরুষ, তাদের জ্ঞান লাভ হয়ে গেলে তিনি অন্য ধর্মটা সঠিক আছে কি না যাচাই করবার জন্য যদি সে যায় বা প্র্যাকটিস করে, তাতে দোষ হবে না, তখন তার জ্ঞান হয়ে গেছে। জ্ঞানের আগে পর্যন্ত নিষ্ঠার অভাব হবে এবং তার বেচালে পা চলে যাবে, তিনি সঠিক আর পথ পাবেন না। এইটি আমাদের ভিতর হয়ে থাকে। তাই ঠাকুর তখনও এই দৃষ্টান্ত দিয়েছিলেন
একটি স্ত্রীলোক ঠাকুর এই গল্পের ভিতর দিয়ে উভয় সংকট থেকে রক্ষা করেছিলেন উভয় ব্যক্তিকেই, অর্থাৎ তাদের নিষ্ঠা ছিল বলে। সেই নিষ্ঠা আমাদের ভিতরে যদি থাকে, আমরা যদি কখনো প্রাকৃতিক নিয়েও বিপদে পড়ি, ইষ্টনিষ্ঠায় আমাদের পার করে নিয়ে আসবেন। তা এই মুসলমান লোকটি হিন্দু স্ত্রীলোকটিকে কিভাবে বাঁচিয়েছিলেন বদনাথ দৃষ্টান্ত দিয়ে, তা এই গল্পের ভিতর দিয়ে বোঝানোর চেষ্টা করেছেন। সেই গল্পটা আরেকবার আপনাদের একটু স্মরণ করিয়ে দিই, তাহলে বুঝতে পারবেন। আমি আলোচনা করে নিলাম। একটি স্ত্রীলোক এক মুসলমানের সঙ্গে আসক্ত হয়েছিল, তা আলাপনও জমে গেছিল বা ডেকেছিল তাকে। মুসলমানটি একটু ভদ্র সাধু লোক ছিল। এখনকার তা হয়, এখনকার মুসলমান দেখলে তা হয় না, কদাচিৎ ভালো লোক আছে, অধিকাংশই যেন গোলমাল মনে হয়। ওই হিন্দুদের ভাঙিয়ে নিয়ে একটু গোলমাল পাকানোর চেষ্টা করে, এটাও গর্হিত। কিন্তু তখন কিছু কিছু এভাবে ছিল, সেই দৃষ্টান্ত দেওয়া হয়েছে। তিনি বললেন, আমি প্রস্রাব করব, অর্থাৎ একটা বাহানা দিয়ে সেখান থেকে কেটে পড়ার চেষ্টা। কিন্তু তা সত্ত্বেও মেয়েটি তাকে ছাড়বে না। এখানেই বদনা আছে, জলের ব্যবস্থা আছে। তখন তিনি প্রত্যক্ষভাবে বললেন, আমি যে বদনা দিয়ে প্রস্রাব পায়খানার ব্যবহার করি, সেই বদনার কাছে আমি আমার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখিয়েছি, অন্য কাউকে দেখাবো না। অর্থাৎ এই নিষ্ঠা থাকার জন্যে তাকে ভগবান বাঁচিয়ে দিলেন। অর্থাৎ যাকে যে শ্রদ্ধা ভক্তি করে, সেই শ্রদ্ধার যদি গভীরতা থাকে, অজান্তে যদি বিপদে পড়তে চান, তাহলে সেই শ্রদ্ধা ভক্তির বলে ইষ্টনিষ্ঠাই তাকে ফেরত নিয়ে আসবেন, বাঁচিয়ে দেবেন। সেই জন্যে এই নিষ্ঠা থাকার জন্যে, যেমন মুসলমানের নিষ্ঠা আছে বদনার প্রতি, অপরের চরিত্র হনন করা না হয় সেই নিষ্ঠা, তেমনি এই মেয়েটিরও জন্মজন্মান্তরের স্বীকৃতি ছিল। তা উভয় দিক দিয়েই বেঁচে গেলেন। ঠাকুর এই দৃষ্টান্ত দিয়েছিলেন, নিষ্ঠা মানুষের একান্ত প্রয়োজন। দ্বিতীয় গল্প, তাহলে একটি গল্প আপনাদের হলো নিষ্ঠা একান্ত প্রয়োজন। আমাদের এই সনাতন ধর্মেও কত দূর হয়েছিল, এটা বন্ধ হয়ে গেছে, লক হয়ে গেছে। যাই হোক, আমি বলছি আর একটু। এই সনাতন ধর্মের ভিতরে আমাদের এই সংস্কারের কথা খুব বলা হয়েছে। সংস্কারটা এমন জিনিস, শুদ্ধ ছোট্টবেলা থেকে মানুষ যখন সংসার যাত্রার ভিতর দিয়ে জীবন গুজরায়, পেটে যখন বাচ্চা থাকে, তখন মাকে শুদ্ধ আচরণ, সত্য কথা বলা, ধর্ম আচরণ এবং অন্যান্য শুভ ভাবের ভিতর দিয়ে যাওয়া উচিত। কারণ মায়ের যা কিছু মনোভাব সব ছেলে পাবে। তারপর সে ভূমিষ্ঠ হবার পরে ছোটবেলা থেকে উপযুক্ত স্থানে পায়খানা প্রস্রাব এবং সময়ে আহার, বড়দের প্রতি শ্রদ্ধা শেখানো, ঘরে ঠাকুর ঘর থাকলে নিত্য সকাল সন্ধ্যা প্রণাম আদি, একটু ধ্যান ধারণা এবং
বড়রা যদি পাঠ করে তার কাছে চুপচাপ বসে শ্রবণ করানো, এটি অভ্যাস করানো উচিত। তাতে দেখা যাবে সে বড় হয়ে গেল এবং কারুর প্রলোভনেও পড়ল, তার সেই শুভ সংস্কার প্রলোভন থেকে বাঁচিয়ে নিয়ে আসবে, প্রলোভন থেকে সে উদ্ধার পেয়ে যাবে। সেই জন্যে আমাদের সংস্কারের প্রতি বিশেষ গুরুত্ব দেওয়া উচিত, শুভ সংস্কারের প্রতি। আর এই যে গল্পে বলা হয়েছে, মুসলমান রাজত্ব করবার পরে একটি লোককে ধরে, একটা হিন্দু লোককে ধরে মুসলমান মন্ত্র দিয়েছিলেন, আল্লাহর মন্ত্র। এটি তমাম হয়। তখনকার দিনে মুসলিমরা রাজত্ব করবার সময় বাবর থেকে শুরু করে অন্যান্যরা সব ধর্মান্তরিত করেছে। সেদিনকার সৃষ্ট ধর্ম পৌরুষেয় ধর্ম, যার ভিত্তি তেমন একটা নাই। কারণ সংগঠনের মাধ্যম দিয়ে উপলব্ধি হয় না। সংগঠন এক জিনিস, উপলব্ধি আর এক জিনিস। মুসলিম ধর্ম, যাকে ধর্ম বলছে, অনেকেই ধর্ম বলে না, আমিও ধর্ম বলে ততটা গুরুত্ব দিই না, কিন্তু প্রসঙ্গক্রমে বলতেই হয়। খ্রিস্টান ধর্ম, উভয়ই সংগঠন শ্রীবৃদ্ধির কাজে লাগে। সারা বিশ্বকে আমরা এক করে নেব, অর্থাৎ কেউ মুসলমান বানাবে, আবার কেউ খ্রিস্টান বানাবার চেষ্টা করবে। খ্রিস্টানরা ভালোবেসে কিছু উপঢৌকন দিয়ে ধর্মান্তরিত করে, সুযোগ পেলে। ইংরেজ আমলে কিছু করেছে, এখনও হচ্ছে। আর মুসলমানরা তার অস্ত্র আর শস্ত্রের ভিতর দিয়ে, প্রবাহের রক্ত বন্যার ভিতর দিয়ে এবং জোরপূর্বক ধর্মান্তরিত করে। তা এগুলো অত্যন্ত গর্হিত। সেই জন্যে সনাতন ধর্ম কাউকে ধর্মান্তরিত করার চেষ্টা করে না। কেউ স্বেচ্ছায় এলে ধর্মকে ভালোবাসে, তাকে অ্যাকসেপ্ট করা হয়, গ্রহণ করা হয়। সেই জন্যে আমি কখনো কখনো বলিও, যারা যারা এই হিন্দু থেকে, সনাতন ধর্ম থেকে বেরিয়ে গেছো, তারা যদি স্বেচ্ছায় আসো, আমরা ফেরত নিয়ে নেব। সনাতন ধর্ম উপলব্ধির কথা বলে। আর তোমাদের মারপিট দাঙ্গার ভিতর দিয়ে জগতে যেখানে যেখানে মুসলিম ধর্ম নাম দিয়ে হয়েছে, সব জায়গায় উৎপাত, মারপিট, দাঙ্গা, কাটাকাটি, রাহাজানি, শান্তির গন্ধ নাই। সনাতন ধর্ম কেবল শান্তি দেয়। কিন্তু এই ভারতবর্ষতে যতবার শাসন হয়েছে, কেউ কেউ শাসনের পর্যায়ে করেছেন, তখন রাজ শাসন ছিল। তাই মুসলমান রাজা যখন এখানে হলেন, অধিক ধর্মান্তরিত করেছে। সেই গল্পই ঠাকুর যেন এখানে বলছেন। একজনকে ধর্মান্তরিত করেছিল, সে জগদম্বার পূজারী ছিল, জগদম্বা মন্ত্র উচ্চারণ করত, কিন্তু তাকে আল্লাহ মন্ত্র দিয়ে ধর্মান্তরিত করা হলো। কিন্তু সেই আল্লাহ মন্ত্র তিনি উচ্চারণ করতে করতে মাঝে মাঝে জগদম্বা বলে ফেলতেন। অর্থাৎ ভিতর থেকে যে সংস্কার তৈরি গেছে, যেটি বললাম, ভগবানের নামের সংস্কার, শত বাধা সত্ত্বেও সেই সংস্কার তার ভিতরে বদ্ধপরিকর হয়ে আছে, জগদম্বা নাম। তাই তোমার আল্লাহকে আমার জগদম্বা ঠেলে ঠেলে বার করে দিচ্ছে, অর্থাৎ কণ্ঠা পর্যন্ত জগদম্বা নামে ভরপুর। তাই যদি হিন্দু বা সনাতন ধর্ম মূল ধর্ম, তার প্রতি যদি কারোর নিষ্ঠা থাকে, তাহলে এই অন্যান্য ধর্ম যদি চাপানোও হয়, তার গুরুত্ব হবে না। যেমন জগদম্বা আল্লাহকে ঠেলে ঠেলে বার করে দিচ্ছিল, তেমনি আলাপন করতে পারেন, কিন্তু ধর্মান্তরিত করণের
ইচ্ছা জাগবে না, ধর্মান্তরিত হওয়ার ইচ্ছা জাগবে না। সেই জন্যে আমাদের জানতে হবে, সংস্কারটা ঠিক করতে হবে। ভালো যদি সংস্কার থাকে, ভালো যদি সংস্কার হয়, তাহলে আমাদের বাইরের এই চাপানগুলো কোনো কাজ দেবে না। বিপদে পড়লেও আপনি আবার স্বরূপে ফিরে আসতে পারবেন। তাই ছোট্টবেলা থেকে আমাদের ভিতরে শুভ সংস্কার দেওয়া উচিত ছোট্ট বাচ্চাদের। আজকে 20 মিনিট হয়ে গেছে, মাঝখানে অফ হয়ে গেছিল। আমার ইউটিউবটা অনেক কথাই উচ্চারিত হয়নি, যাকে যতটুকু উচ্চারিত হয়েছে 20-22 মিনিট হলো। 15 মিনিট মতো মাঝখানে কথাগুলো ধরা হয়নি। যাকে এও ঈশ্বরের ইচ্ছা ধরে নিতে হবে। ওম নিরঞ্জনমনিত্যমনন্তরূপম ভক্তানুকম্পাধিতবিগ্রহম বহি ঈশাবতারং পরমেশমিড্ডম তম রামকৃষ্ণম শিরসা নমামি। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখমাং ভবেৎ। আপনারা ভালো থাকুন, সকলে ভালো থাকুন। আজকে দুটো হলো নিষ্ঠা, আর দ্বিতীয় গল্প হলো সংস্কার। নিষ্ঠাও থাকা চাই, সংস্কারও থাকা চাই। এই দুটো হলে আপনাকে কেউ টলাতে পারবে না, এবং অবশ্যই ঈশ্বর সন্দর্শন হবে, ইষ্ট সন্দর্শন হবে, আপনি ব্রহ্মজ্ঞানী হতে পারবেন, নচেত একটা ভালো ভালো ভক্ত তো হতে পারবেন। কল্যাণমস্তু, কল্যাণমস্তু, কল্যাণ।